আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে 5 চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। গত ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের কিছু ডেফিনিশন দেখেছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বলতে কি বোঝায়, তারপর ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের ভেরিয়েশন, যেমন নিউমেরিক্যাল সিম্বল আছে, মানে সিম্বল জিনিসটা, ম্যাথমেটিক্যাল সিম্বল যেগুলো ইউজ হয় সেগুলোর মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। সো ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখেছি অপারেশন সিম্বল, নাম্বারাল সিম্বল, তারপর হচ্ছে রিলেশন সিম্বল অ্যান্ড প্যারেনথেসিস অ্যান্ড হচ্ছে ভেরিয়েবলস। সো এইখানে আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত দেখেছি। আজকে আমরা তার নিচে কি আছে মানে পরের অংশ দেখব। সো আমরা দেখতে পাচ্ছি যে রাতুল হ্যাড 42 টাকা, he kept 12 টাকা himself and distributed the remaining amount 6 people equally. সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স মেক করতে বলেছে, যেখানে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে, তারপরে যে অপারেশন সিম্বলগুলো ইউজ হয়েছে, আর ব্র্যাকেটটা কি হিসেবে ইউজ করেছিলাম আমরা, প্যারেনথেসিস। সো প্যারেনথেসিস ইউজ হয়েছে, দেন হচ্ছে নাম্বার ভেরিয়েবল ইউজ হয়েছে, আর হচ্ছে অপারেশন ভেরিয়েবলটা মানে সিম্বলটা ইউজ হয়েছে। সো এটাকে তো আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখতে গেলে আমরা সব রকম সিম্বলটাই এখানে ইউজ করে থাকি। তো সেটার কথাই বলেছে, ডিফারেন্ট সিম্বল ইউজিং হিয়ার। সো এখানে আমাদের যেহেতু 42 টাকার কথা বলেছে, যেখান থেকে হচ্ছে 42 থেকে আমরা হচ্ছে 12 টাকা রেখে দিব। সো রেখে দেওয়ার পরে যে অ্যান্সারটা আসবে, দ্যাট মিন 30 টাকা। সো 30 টাকাটা হচ্ছে আমাদেরকে 6 জন মানুষের মধ্যে ইকুয়ালি ডিভাইড করে দিতে হবে। সো এটা দুইটা পার্টের অংশ। দুই পার্টটা আমরা 3 ক্লাসে থাকতে সেপারেটলি করেছি, বাট এখন আমরা সেপারেটলি করব না, একবারে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স আকারে লিখতে পারি। সো আমাদের সামনে যত অঙ্ক আসবে সেম এই ওয়েতেই আমরা যেখানে 2 পার্টে 3 পার্টে অঙ্কগুলো করতাম, সেখানে আমরা এখন একবারেই লেখার চেষ্টা করব। সেখানে যেহেতু এটা 2 পার্টের অঙ্ক, সো এখানে কিন্তু সেই নিয়মটাই অ্যাপ্লাই করেছে। ওরা কিন্তু প্রথম পার্টটাতে মাইনাস করেছে, দ্যাটস ওয়াই তারা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছে, দেন ডিভাইড করেছে। সো ওখানে এটারই এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেটা আমি এতক্ষণ বললাম। সো 1 নাম্বার কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা মেক করি সিম্বল ইউজ করে। সো ডিভিশন অফ 49 বাই 7। সো এখানে কি বোঝাচ্ছে, এটা একটাই ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, একটাই স্টেপ আছে। সো বেশি কঠিন কিছু না, জাস্ট ডিভাইডেড বাই 7, এটাই ম্যাথমেটিক্যাল সেন্টেন্স হিসেবে কাউন্ট হবে। মাল্টিপ্লিকেশন অফ 9 বাই 9, ওকে, অ্যান্ড দেন অ্যাডেড বাই 99। সো 9 কে মাল্টিপ্লাই করতে বলেছে 9 দিয়ে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। দেন যে অ্যান্সারটা আসবে সেটার সাথে অ্যাড করতে বলছে 19। সো 90 আমরা অ্যাড করে দেবো। এটা আমাদের জাস্ট এটা আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ইউজ করছি, আর এখানে হচ্ছে থিওরিটিক্যাল ভাবে আছে। সো আমরা যদি 5 নাম্বারটা দেখি, মাল্টিপ্লিকেশন বাকি দুটো তোমরা কমেন্ট বক্সে তোমরা পড়ে দিবা, যদি কোনো প্রবলেম থাকে আমি দেখিয়ে দিব। সো কমেন্ট করো অ্যান্সার দুইটা, 3 এবং 4। সো এই সুযোগটা তোমাদের আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করে আমাকে কমেন্ট করতে পারো। সো মাল্টিপ্লিকেশন অফ 55 বাই 12। সো এখানে কি বলেছে, মাল্টিপ্লিকেশন করতে প্রথমে কার সাথে, 55 কে 12 দিয়ে, and division of the product by 5, মানে division of the product বলতে মানে এই যে অ্যান্সারটা পাবো ওটাকে আমরা ডিভাইড করতে বলছি 5 দিয়ে। ওকে, সো এটা আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এইভাবে আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্সগুলো লেখা হয়ে থাকে। সো আমরা যদি নেক্সট 2 নম্বরটা দেখি, সো 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কোশ্চেন আছে যেখানে পুট করতে বলছে ইকুয়াল অ্যান্ড নট ইকুয়াল, যেটা আমাদের রিলেশন সিম্বল হিসেবে ইউজ হতো। সো যেটা ইকুয়াল না সেটা নট ইকুয়াল, ওকে, আর যেটা ইকুয়াল সেটা নট ইকুয়াল না। সো আমরা এখানে যদি ইউজ করি দেখি 4, এবং আমরা দুই পাশে রিলেশনে যখন রিলেশন সিম্বল ইউজ হয় তখন একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড থাকে। সো সেটা আমরা খেয়াল করবো, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইডে 4 আছে, এই পাশে আছে হচ্ছে 36 কে 12 দিয়ে ভাগ করা। সো আমরা জানি 36 কে 12 দিয়ে ডিভাইড করলে 3 আসে। সো 3 and 4 কখনোই ইকুয়াল হতে পারে না, এটা নট ইকুয়াল হবে। সো একই সেম যদি আমরা এখানে খেয়াল করি, এটা সহজ, তোমরা পারবা, এটা দেখেই বোঝা যাচ্ছে। ওইদিকে 20, এইদিকে 20 লেফট সাইডে, রাইট হ্যান্ড সাইডে তো 20 আছেই, আবার দুই সাইডে আমাদের সিম্পলিফাই করতে হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাডিশন করলে 41 আসে, আর এটা মাল্টিপ্লিকেশন করলে 42 আসে। সো 42 and 41 is not equal.
ওকে, দেন আমরা আরেকটা রিলেশন সিম্বল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন। সো লেস দেন গ্রেটার দেনটা অনেকেই কঠিন মনে করে, সো এটা বোঝার সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট ওয়েটা হচ্ছে তোমাকে প্রথমে লেস দেন গ্রেটার দেন বুঝতে হবে। সো 2 এবং 3 এর মধ্যে আমাদের গ্রেটার দেন কোনটা, লেস দেন কোনটা। আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে বলেছিলাম লেস দেন, সো ল একার চ, সো একার ইউজ হয় যদি বাংলায়। সো আমার এই সিম্বলটা একারের মতো দেখতে, সো এটা লেস দেন। যেহেতু এটা লেস দেন, সো এটা অপোজিটটা অবশ্যই গ্রেটার দেন হবে। আর যেদিকে এটার মুখ থাকে, মানে যেদিকে ও হা করে থাকে সেদিকে বড় সংখ্যা থাকতে হবে, আর ও যদি এইদিকে হা করে থাকে তাহলে সেই দিকেও বড় সংখ্যা থাকতে হবে। সো এটা প্রথমে চিনতে হবে লেস দেন কোনটা, গ্রেটার দেন কোনটা, দেন আমরা নট লেস নট গ্রেটার ইজিলি বলতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 এবং 2 এর মধ্যে আমরা অবভিয়াসলি এটা বলতে পারি এটা হচ্ছে লেস, 2 লেস দেন 3, 3 থেকে ছোট। সো এখানে দেখো লেস এর সিম্বলটা ইউজ করেছে লেস দেন এর, এবং এর মুখটা কিন্তু ওপেন হয়ে আছে 3 এর দিকে, সো এটা বড়। এখন আমরা এটাকে এই সিম্বলটাও লিখতে পারি, আবার বলতে পারি 2 এবং 3 নট ইকুয়াল, এটাও ইউজ হতে পারে। আরেকটা সিম্বল ইউজ হতে পারে সেটা হচ্ছে 2 টা বড় না, তার মানে গ্রেটার দেন, নট গ্রেটার দেন। আমরা যদি সিম্বলটা এইভাবে লেস দেনের জায়গায় যদি আমি গ্রেটার দেন লিখতাম তাহলে কি এটা রাইট হতো? অবভিয়াসলি না, যেহেতু 3 বড়। কিন্তু আমি এইভাবে লিখলে কি হলো, এই 2 টা বড় মনে হচ্ছে, কিন্তু এটা তো 2 তো বড় না, তার মানে এটা ভুল, তার মানে নট। ওকে, সো এইভাবে আমরা এই অঙ্কটা করে করব। সো এখানে একটা সিম্বল ইউজ করতে বলেছে, যেহেতু উপরে ওরা পয়েন্ট আউট করে দিয়েছে কোন সিম্বলটা ইউজ করব, সো আমরা এইটাই ইউজ করার চেষ্টা করব। সো প্রথমে আমরা দেখব যে আমরা সিম্পলিফাই করে নিব। সো এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমি 3 এবং 4টা করে দিব, তোমরা বাসায় 1 and 2 করবা এবং আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা সাবমিট করো। সেখানে আমি দেখতে পাচ্ছি 5 and 75 আসে, 5 and 50 মাল্টিপ্লিকেশন করলে এখানে আছে 85। সো আমাদের অ্যান্সারটা কি হওয়ার কথা ছিল, 85 and 75 এর মধ্যে প্রথমে অ্যান্সারটা বের করবা, তাহলে মানে প্রথমে আর লেস দেন গ্রেটার দেনটা বোঝার চেষ্টা করবা। সো আমি দেখতে পাচ্ছি এটা লেস দেন হবে, সো তার মানে এটা কি হবে না, গ্রেটার দেন হবে না। যেহেতু এটা লেস দেন তার মানে উল্টাটা হবে না, তার মানে এই ব্র্যাকেটে কিন্তু বসবে নট গ্রেটার দেন। বুঝতে পেরেছো? সো আমাদের মেইন লেস দেন কোনটা গ্রেটার দেন কোনটা সেটা বুঝতে পারলে আমরা নটটাও বুঝতে পারবো। সো 94 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, সো আমি জানি যে এখানে আসে হচ্ছে 87, সরি 47। সো 47 and 5 45 45 and 47 এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 47টা বড়, তাই না? এটা আমরা প্রথমে বের করবো, যেহেতু এটা বড় তার মানে 45 বড় হতে পারে না, তার মানে ওইদিকে চিহ্নটা দিয়ে বলবো এটা হতে পারে না। ওকে, সো আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। লেস দেন নট গ্রেটার দেন, নট কোনো কিছু থাকলে সেটা আগে পজিটিভ চিন্তা করবা, নটের আগে পজিটিভ চিন্তা করবা যে আচ্ছা এটা কি বড় হতে পারে, আচ্ছা বড় হতে পারে না, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা অটোমেটিক চলে আসবে। এবার 4 নাম্বার দেখতে পাচ্ছি আমরা কি বলছে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ইউজ করতে আননোন নাম্বারটা ইউজ করতে বলছে যে ব্র্যাকেট দিয়ে। তার মানে ব্র্যাকেট দিয়ে আমরা একটা আননোন নাম্বার বলবো। তো এখানে কি বলছে দেখো, হোয়াট নাম্বার ইজ সাবট্রাক্ট ফ্রম 50 টু মেক সাবট্রাক্টেন্ট 35, মানে কোন নাম্বার থেকে, মানে 50 থেকে কোন নাম্বারটা বিয়োগ করলে আমাদের কি আসে 35। ওকে, এটা বোঝাচ্ছে। তো দেখো কোন নাম্বার 50 থেকে বিয়োগ করলে 35 আসে। ওকে, সো 2 নাম্বারটা তোমরা চেষ্টা করবে বাসায়, কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারটা লিখে পাঠাবা। সো আমি 3 এবং 4 করে দিচ্ছি। হোয়াট নাম্বার ইজ অ্যাডেড টু 12 টু মেক 180? সো কোন নাম্বারের সাথে, তারপরে কোন নাম্বার বলতে বক্স ব্র্যাকেটটা বোঝাচ্ছে, কোন নাম্বারের সাথে 12 যোগ করলে আমাদের কি আসবে 180। ওকে, দেন আমাদের কি বলছে, দেন আমাদের বলছে যে হোয়াট নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 15 টু মেক প্রোডাক্ট এত। তার মানে কোন নাম্বারের সাথে, এগুলো যদি তোমরা ভালো করে বুঝো তাহলে পরে কিন্তু আমাদের বড় অঙ্ক আসতেছে, সো তোমরা সেটা সহজেই পারবা। কোন নাম্বারের সাথে 15 গুণ করলে আমাদের 270 আসে। ওকে, এটা বোঝাচ্ছে। সো আমি আশা করি যে তোমাদের দুইটা পেজ 68 69 পেজ কোনো প্রবলেম থাকবে না। সো আমি যেগুলো করি নাই সেগুলো তোমরা হোমওয়ার্ক বাসায় করে কমেন্টে অথবা আমাকে মেল করে পাঠাতে পারো। সো আজকে এতটুকু, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।